১৬৮১ সালের একদিন মরিশাস দ্বীপের গভীর জঙ্গলে একটা পাখি পড়েছিল শেষ নিঃশ্বাসে, আর কয়েকজন মানুষ তাকে ঘিরে দাঁড়িয়েছিল। ইতিহাস বলে ওটাই ছিল পৃথিবীর শেষ ডোডো। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো সেই মানুষগুলো নাকি জানতেই পারেনি তারা এক পুরো প্রজাতিকে শেষ করে ফেলছে। সত্যি কি তারা ডোডোকে হত্যা করেছিল, নাকি এর পেছনে ছিল অন্য কেউ? আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য যা ৩৫০ বছর ধরে কেউ স্পষ্টভাবে বলতে পারেনি। কিন্তু আপনি কি জানেন শেষ ডোডোটিকে আসলে কে মেরেছিল? কোনো ক্ষুধার্ত ডাচ নাবিক, নাকি বন্দুক হাতে কোনো নিষ্ঠুর শিকারী, নাকি হত্যাকারী এমন কেউ যাকে আমরা সন্দেহের তালিকাতেই রাখিনি? ইতিহাসের ধুলো ঝেড়ে আজ আমরা সেই হত্যাকারীর সন্ধানে বের হব। আর এই সত্যটা জানার পর আপনি বুঝতে পারবেন বোকা আসলে ডোডো ছিল না, বোকা ছিলাম আমরা যারা প্রকৃতির ভারসাম্যকে অবজ্ঞা করেছিলাম। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে, যখন মরিশাস দ্বীপটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সমুদ্রের বুক চিরে জেগে উঠেছিল। এই দ্বীপটি ছিল এক বিচ্ছিন্ন স্বর্গরাজ্য। এখানে কোনো হিংস্র বাঘ ছিল না কোনো ধূর্ত শিয়াল বা বিষাক্ত সাপ। আফ্রিকা বা মাদাগাস্কার থেকে উড়ে আসা কবুতর গোত্রের কিছু পাখি পথ ভুলে এই দ্বীপে আশ্রয় নিয়েছিল। খাদ্যের কোনো অভাব নেই, প্রাণের কোনো ভয় নেই, তাই ওড়ারও কোনো প্রয়োজন নেই। লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের ধারায় তাদের ডানা ছোট হয়ে গেল, শরীর হলো ভারী, আর পাগুলো হলো শক্তিশালী। এভাবেই জন্ম নিল ডোডো। তারা এতটাই নির্ভীক ছিল যে কেউ তাদের দিকে তেড়ে গেলেও তারা পালাতো না, কারণ তাদের জিনে ভয় নামক শব্দটাই লেখা ছিল না। তারা জানতো না যে একদিন সমুদ্রের ওপার থেকে এমন এক প্রাণী আসবে যাদের খিদে আর লোভের কাছে তাদের এই সরলতাই হবে তাদের মৃত্যুর কারণ। আপনি হয়তো ভাবছেন মানুষই তো সব নষ্টের মূল, কিন্তু ডোডোর বিলুপ্তির আসল কারণটা জানলে আপনি চমকে যাবেন, কারণ সেখানে মানুষের চেয়েও বড় ভূমিকা ছিল অন্য কারো। ১৫৯৮ সাল ডাচ নাবিকদের একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে ভাসতে ভাসতে এসে ভিড়ল এই জনমানবহীন দ্বীপে। অ্যাডমিরাল জ্যাকব কর্নেলিয়াস ভ্যাননেকের নেতৃত্বে একদল নাবিক যখনই দ্বীপে পা রাখল, তারা যেন স্বর্গে এসে পৌঁছাল। স্বচ্ছ জল, প্রচুর ফলমূল আর অদ্ভুত দর্শন সব প্রাণী। নাবিকরা অবাক হয়ে দেখল বিশাল আকৃতির কিছু পাখি তাদের দেখে ভয় পাওয়ার বলে কৌতূহল নিয়ে কাছে এগিয়ে আসছে। তারা হাতে লাঠি নিয়ে পাখিগুলোর মাথায় আঘাত করল, পাখিগুলো নড়লও না। নাবিকরা তখন হাসাহাসি করে এদের নাম দিল বোকা, বা পর্তুগিজ ভাষায় দৌদো। কিন্তু আসলে কি তারা বোকা ছিল, নাকি তারা ছিল এক বিশ্বাস্তি প্রাণী যারা কখনো বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়নি? এখানেই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে। সরলতাকে যখন বোকামি বলে চালিয়ে দেওয়া হয়, তখন ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। শুরু হলো হত্যাযজ্ঞ। নাবিকরা তাদের দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তি আর খিদে মেটানোর জন্য ডোডো শিকার করতে শুরু করলো। কিন্তু মজার ব্যাপার হলো ডোডোর মাংস কিন্তু খুব সুস্বাদু ছিল না। ডাচরা এদের বলতো ওয়ালগোভ ভোগেল, বা বিরক্তিকর পাখি, কারণ এদের মাংস ছিল খুব শক্ত এবং চর্বিযুক্ত। তবুও সহজলভ্য খাবার হিসাবে তারা ডোডো মেরে লবণ দিয়ে সংরক্ষণ করে জাহাজে তুলতে লাগলো। কিন্তু শুধু মানুষ যদি ডোডো খেত তাহলেও হয়তো এই প্রজাতিটি টিকে যেত, কারণ ডোডোরা গভীর জঙ্গলে লুকিয়ে থাকত যেখানে মানুষের যাওয়া কঠিন ছিল। তাহলে ১৬৮১ সালের সেই অভিশপ্ত বছরে শেষ ডোডোটি মারা গেল কিভাবে? আসল খুনিরা এসেছিল মানুষের সাথেই, কিন্তু তারা মানুষ ছিল না। জাহাজের অন্ধকার খন্দল থেকে বেরিয়ে এসেছিল হাজার হাজার ইঁদুর। নাবিকদের সাথে এসেছিল পোষা ডকুর, শূকর এবং বানর। মরিশাসের বাস্তুতন্ত্রে এই প্রাণীগুলো ছিল এলিয়ানের মতো। ডোডোরা তাদের বাসা বাড়ত মাটিতে। তাদের ডিমগুলো ছিল বড় এবং অরক্ষিত। একটা ডোডো বছরে মাত্র একটাই ডিম পারত। প্রকৃতির এই নিয়মটা এতদিন ঠিকই ছিল, কারণ তাদের কোনো শত্রু ছিল না। কিন্তু ইঁদুর আর শূকররা যখন দ্বীপে ছড়িয়ে পড়ল, তারা ডোডোর এই অরক্ষিত ডিমগুলো খেতে শুরু করল। বানররা গাছে চড়ে বিরক্ত করতে লাগল, আর কুকুররা বড় পাখিদের ধাওয়া করল। ভাবুন তো সেই দৃশ্যটা। একটা মা ডোডো তার একমাত্র ডিমটা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে জানে না কিভাবে লড়াই করতে হয়। সে শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ হয়তো শত শত ডোডো মেরেছে, কিন্তু মানুষের সাথে আসা এই প্রাণীগুলো মেরেছে হাজার হাজার ভবিষ্যৎ ডোডোকে, অর্থাৎ ডিম এবং বাচ্চা। কোনো প্রজাতির যদি জন্মহার শূন্য হয়ে যায়, তবে তার বিলুপ্তি কেবল সময়ের ব্যাপার। এখন প্রশ্ন হল, শেষ আঘাতটা কে হানল? ১৬৮১ সালে শেষ ডোডোটিকে দেখার রেকর্ড পাওয়া যায়। অনেকের মতে কোনো এক নাবিক হয়তো মজার ছলে শেষ পাখিটিকে মেরে ফেলেছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং ঐতিহাসিকরা মনে করেন
শেষ মৃত্যুটা ছিল অনেক বেশি নিঃসঙ্গ এবং করুণ। হতে পারে শেষ ডোডোটি কোনো মানুষের হাতে মারা যায়নি, হতে পারে সে মারা গিয়েছিল একাকিত্বে অথবা খাদ্যাভাব আর নতুন রোগের সংক্রমণে। যখন একটা প্রজাতির সংখ্যা খুব কমে যায় তখন তাদের জিনগত বৈচিত্র্য কমে আসে, ফলে তারা দুর্বল হয়ে পড়ে। শেষ ডোডোটি হয়তো জঙ্গলের কোনো এক কোণে বসে তার সঙ্গীর ডাক শোনার অপেক্ষায় ছিল, যে ডাক আর কোনো দিন প্রতিধ্বনিত হয়নি। তার মৃত্যু কোনো নাটকীয় ঘটনা ছিল না, বরং সেটা ছিল এক নীরব ট্র্যাজেডি যা কেউ খেয়ালও করেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হল ডোডো যে পৃথিবী থেকে হারিয়ে গেছে সেটা মানুষ বুঝতেই পারেনি পরবর্তী ১০০ বছর পর্যন্ত। ১৭ শতাব্দীতে বিলুপ্তি ধারণাটাই মানুষের মাথায় ছিল না। মানুষ মনে করত ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা চিরকাল থাকবে। যখন ১৯ শতাব্দীতে বিজ্ঞানীরা হাড়গোড় খুঁজতে শুরু করলেন তখন তারা বুঝতে পারলেন যে আমরা কি হারিয়েছি। ডোডোর এই বিলুপ্তি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষ চাইলে একটা পুরো প্রজাতিকে মাত্র ১০০ বছরেরও কম সময় মুছে ফেলতে পারে। ডোডো পাখিটা হয়তো দেখতে খুব সুন্দর ছিল না, হয়তো সে খুব ধীরগতির ছিল, কিন্তু তার এই হারিয়ে যাওয়াটা আমাদের শেখায় যে প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে, তা সে যতই বোকা বা অপ্রয়োজনীয় মনে হোক না কেন। আরও একটি চমকপ্রদ তথ্য হল ডোডোর সাথে সাথে মরিশাসের একটা বিশেষ প্রজাতির গাছও বিলুপ্তির পথে চলে গিয়েছিল, যার নাম তামোনালা কোক বা ডোডো ট্রি। বিজ্ঞানীরা একসময় মনে করতেন এই গাছের বীজ কেবল তখনই অঙ্কুরিত হতো যখন এটি ডোডোর পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে যেত। ডোডো নেই, তাই নতুন কোনো গাছও জন্মাচ্ছে না। যদিও এই তত্ত্বটা এখন কিছুটা বিতর্কিত, তবু এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সবকিছুই একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। একটা সুতো ছিঁড়লে পুরো জালটাই এলোমেলো হয়ে যেতে পারে। ডোডোর গল্প শুধু একটি পাখির গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ডোডোর ছবি দেখি বা কার্টুনে তাদের নিয়ে মজা করি, ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন এই সব জেনে এখন আমাদের কি লাভ? লাভ আছে, কারণ আজ আমরা একই ভুল করছি। আজ হয়তো ডোডো নেই, কিন্তু আমাদের চারপাশে এমন হাজারো প্রাণী আছে যারা বিলুপ্তির দ্বার প্রান্তে। সুন্দরবনের বাঘ, সাগরের তিমি কিংবা ছোট্ট কোনো পতঙ্গ, এরা সবাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় ডোডোর মতোই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখনই সচেতন না হই তবে আগামী ১০০ বছর পর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বাঘ বা হাতির ছবি দেখে একই প্রশ্ন করবে, এদের শেষ বংশধরকে কে মেরেছিল? এবং উত্তরটা হবে আমরা সবাই। ডোডো আমাদের শিখিয়েছে যে বোকা বলে অবজ্ঞা করাটা কতটা বিপজ্জনক হতে পারে। তারা মানুষকে বিশ্বাস করেছিল আর তার প্রতিদান হিসেবে পেয়েছে বিলুপ্তি। এই বিশ্বাসভঙ্গের দায় কি আমরা এড়াতে পারি? ১৬৮১ সালের সেই দিনটিতে যে নাবিক বা প্রাণীটি শেষ ডোডোটির প্রাণ নিয়েছিল, সে হয়তো জানত না সে কি করছে। কিন্তু আজ আমরা জানি, আমাদের কাছে জ্ঞান আছে, বিজ্ঞান আছে এবং ইতিহাস আছে। তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যেন আর কোনো প্রাণীকে ডোডো না হতে দিই। শেষ ডোডোটির মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতির একটা অধ্যায় চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন অধ্যায় শুরু করতে পারি, যেখানে মানুষ প্রকৃতির শাসক নয় বরং রক্ষক হিসেবে কাজ করবে। ডোডো হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তার গল্পটা বেঁচে থাকুক আমাদের বিবেকের আয়না হিসেবে। সেই বোকা পাখিটা আমাদের অনেক বড় একটা সত্যি শিখিয়ে দিয়ে গেছে, শক্তিশালী হলেই টিকে থাকা যায় না, টিকে থাকার জন্য প্রয়োজন সহমর্মিতা আর সহ অবস্থান। আপনার কি মনে হয়, যদি আজ ডোডো বেঁচে থাকত তবে আমরা তাদের পোষ মানাতাম নাকি চিড়িয়াখানায় বন্দি করে রাখতাম, নাকি তারা আজকের এই দূষিত পৃথিবীতে এমনিতেই টিকতে পারত না? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, প্রকৃতির এমন হাজারো হারিয়ে যাওয়া রহস্য এবং অজানা ইতিহাসের গল্প যদি আপনি নিয়মিত শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। কারণ সত্য যখন গল্পের চেয়েও রোমাঞ্চকর হয় তখন তা মিস করা উচিত নয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন, পৃথিবীকে ভালো রাখুন।